প্রথম ম্যাচটা যখন হয়েছে মানে নর্মালি এখন আমরা দেখি যে রিসেন্ট টাইমে যে ভারত পাকিস্তান বলতে আসলে যে মানে অবস্থাটা বোঝায় সেই অবস্থাটা বাস্তবতাটা এখন আসলে নাই। বাট দ্বিতীয় ম্যাচে মনে হয়েছিল যে হয়তোবা 171 পাকিস্তান হয়তো চ্যালেঞ্জ দিল কিনা, মাঠে আমরা কিছু খুনসুটি দেখেছি, কিছু মানে ঘটনা ঘটতে দেখেছি, বাট মাঠের বাইরে মাঠে অনেক কিছু ঘটলেও এক্স্যাক্ট ম্যাচে সেরকম কোনো আভাস আসলে পাওয়া যায় না। সূর্য কুমার যাদব কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে রাইভালরি শব্দটা আপনাদের ভুলে যাওয়া উচিত। ইটস বিকজ রাইভালরি বলতে তিনি বুঝেন যে 15টা ম্যাচে কেউ 7টা জিতেছে, কেউ 8টা জিতেছে, বা দুই দল কাছাকাছি, কেউ 6টা জিতেছে, কেউ হয়তো 9টা জিততে পারে, বড় জোর। এখন কোনো হেড টু হেডে যদি কেউ 10টা ম্যাচের মধ্যে 8টা বা 9টা ম্যাচ জিতে, অন্য কেউ 1টা বা 2টা ম্যাচ জিতে, সেটাকে আর রাইভালরি বলা উচিত না। এখন ভারত পাকিস্তানের রাইভালরি শব্দটা আসলে একটা মকারিতে পরিণত হয়েছে বা মিথ্যে পরিণত হয়েছে। ইটস বিকজ মাঠের লড়াই সেই উত্তাপ টের পাওয়া যায় না। আপনি টি-20তে তো একেবারেই সেই উত্তাপ টের পাবেন না। টি-20তে হাতে গোনা কয়েকবারই পাকিস্তান ভারতকে হারাতে সক্ষম হয়েছে। ওয়ানডেতে এখনো পর্যন্ত পাকিস্তান কিন্তু এগিয়ে আছে হেড টু হেডে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। ইটস বিকজ যে ওই যে 90-এর দশকে বা 2000-এর দশকে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শাহিদ আফ্রিদিদের সময়ে পাকিস্তান অনেক বেশি ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে জিতেছে, সে কারণেই তারা এখনও এগিয়ে আছে। তবে গেল 10 বছর 15 বছর হিসাব যদি করেন, 2010-এর পর থেকে ভারত কোনো ডিপার্টমেন্টেই বা কোনো ফরম্যাটেই পাকিস্তানকে একেবারে পাত্তা দিচ্ছে না। গতকালকের ম্যাচেও একই ঘটনাই ঘটেছে। শুভমান গিল, অভিষেক শর্মারা যেভাবে শুরু করেছেন সেখানে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেছে। 171 রান এই মাঠের ফার্স্ট ইনিংস এভারেজ উইনিং স্কোর। ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর হচ্ছে 150। পাকিস্তান এভারেজ উইনিং স্কোরটা করতে সক্ষম হয়েছে। তখন কিন্তু আমরা মিড ইনিংসে মনে করেছিলাম যে না, এই ম্যাচটা হয়তো জমবে। ইটস বিকজ পাকিস্তান বোর্ডে একটা ভালো রান জমা করতে সক্ষম হয়েছে এবং উইকেটটা স্লো। এখানে 171 রান নিয়ে পাকিস্তানের বোলিং লাইন আপের পক্ষে ফাইট করা সম্ভব। তবে অভিষেক শর্মা যে ইনিংসটা খেলেছেন, শুভমান গিল যে ইনিংসটা খেলেছেন, ওখানে কিন্তু আপনি দুজনের পার্থক্য দেখতে পাবেন। অভিষেক শর্মা ইজ আ হার্ড হিটার, তিনি যে কোনো বলকে বাউন্ডারি ছাড়া করার চেষ্টা করেন। শুভমান গিল কিন্তু সেই কাজটা করেন না। শুভমান গিল বলের মেরিট অনুযায়ী খেলেন এবং স্লক করেন না। তারপরে শুভমান গিলের স্ট্রাইক রেট 180-190। হার্ড হিটিং করলে আপনি 200 স্ট্রাইক অভিষেক শর্মা ব্যাটিং করছেন, শুভমান গিল কিন্তু তার চেয়ে কোনো অংশে আসলে পিছিয়ে নাই। তো ওই জায়গাতে আসলে পার্থক্য হয়ে গেছে এবং আপনি 10 ওভারের আগে যখন 105 রান বোর্ডে তুলে ফেলবেন বিনা উইকেটে, আপনার টার্গেট 171 এবং শেষ 10 ওভারে আপনার 60-65 রান লাগবে, তখন আসলে ওই ম্যাচে কিছু বাকি থাকে না। পাকিস্তান যে মাত্র 7 বল হাতে রেখে ম্যাচটা হেরেছে, তাদের কপাল ভালো যে মাঝখানে তারা কিছু উইকেট পেয়েছে। ইন্ডিয়া ওইভাবে চলা হয়নি, সে কারণে 7 বল হাতে রেখে ম্যাচটা জিতেছে এবং সে কারণেই মনে হচ্ছে ম্যাচটা শেষ পর্যন্ত গিয়েছে। কিন্তু ম্যাচটা কিন্তু আসলে প্রথম 10 ওভারই শেষ হয়ে গেছে। সূর্য কুমার সেই কথাটাই বলেছেন যে নরমালি যখন মানে পাওয়ার প্লেতে 55 রান তুলেছিল পাকিস্তান, তিনি বলছিলেন যে নরমালি পাওয়ার প্লের পরে আসলে আমরা অনেক হিসেব নিকেশ করি যে ম্যাচটাকে এখন কোন দিকে নিতে হবে, বাট তিনি বলছেন যে ম্যাচের মোড়টা আসলে কাল ঘুরে গেছে নরমালি 10 ওভার পরে, মানে প্রথম ওই 10 ওভার পরে ইন্ডিয়া আসলে হিসেব নিকেশ করেছিল। সো 171 আসলে ইন্ডিয়াকে আটকানোর জন্য কিছু নেই এবং পাকিস্তানের বিপক্ষে তো রেকর্ড রান তারা করে কালকে জিতেছে তারা। পাওয়ার প্লেতেই তো 69 রান ইন্ডিয়া তুলেছে। পাওয়ার প্লেতে যদি আপনি 6 ওভারে 69 তুলেন, বাকি 84 বলে 102 রান দরকার। তো এখনকার ক্রিকেটে 84 বলে 102 রান, হাতে 10 উইকেট, ইটস আ ওয়াক ইন আ পাথ। তো ওই জিনিসটাই কিন্তু হয়েছে। এবং আপনি রাইভালরি বলতে যেটা বোঝান সেটা কিন্তু সূর্য কুমার যাদব যেটা বলেছেন যে পাকিস্তানকে ম্যাচ জিততে হবে। আপনার 15টা ম্যাচে পাকিস্তান যদি 5টা-7টা ম্যাচ জিততো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারতেন। আবার আপনি ম্যাচের রেজাল্টগুলো যদি দেখেন, পাকিস্তান যেই ম্যাচটা দুবাইতে জিতেছিল 10 উইকেটে, সেই একটা ম্যাচই পাকিস্তান কনভিনসিংলি জিতেছে। বাকি ম্যাচগুলোতে কিন্তু ফাইটও হয়নি। ইন্ডিয়া টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় গিয়ে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার সৌজন্যে একটা কঠিন ম্যাচ জিতেছে। 2-1টা ম্যাচ ছাড়া আপনি কোনো ম্যাচে ফাইট হয়েছে এটাও বলতে পারবেন না। এবারে এশিয়া কাপে যে দুটা দল খেললো, 2টা ম্যাচেই ফাইট হয়নি। ইন্ডিয়া জিতছে সেটা বড় কথা না, ইন্ডিয়া যেভাবে জিতছে সেটা আসলে বড় কথা। ম্যাচগুলোতে ফাইটও হচ্ছে না। তো ফাইট যদি না হয় আপনি হাইপ ক্রিয়েট করবেন কোথা থেকে? সেটাই, মানে এটা একটা এখন মিথ্যা একটা হাইপ যেন আসলে ক্রিয়েট হচ্ছে। বাট ম্যাচের মাঝখানে আমরা কিন্তু হাইপ ক্রিয়েট হতে দেখেছি। শাহিন শাহ আফ্রিদি টু শুভমান গিল বলেন কিংবা হারিস রফ টু অভিষেক শর্মা বলেন, আসলে কি হয়েছিল অনেকেরই জানার আগ্রহ। যদিও খোলাসা করে তারা বলেনি, কিন্তু অভিষেক শর্মা কিন্তু আসলে পরে বলেছিলেন ম্যাচের পরে যে তারা যেভাবে আসলে আমাদের দিকে তেড়ে আসছিল এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না, আর জবাব তাদের আসলে ব্যাক দিয়ে দিতে হতো। এবং তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টটাও করেছিলেন যে ইউ টক অ্যান্ড উই উইন, যে আপনারা কথাই বলতে থাকেন আমরা জিতে দেখাই। এক্স্যাক্টলি। এবং শুভমান গিল এবং অভিষেক শর্মা এই দুজন ছোটবেলা থেকে, স্কুল লাইফ থেকে তারা একসাথে খেলে আসছেন।
অভিষেক শর্মা বলছেন যে এটা আমার একটা ড্রিম ছিল যে ভারতের জার্সিতে আমরা দুজন মিলে এরকম একটা পার্টনারশিপ করবো, এবং আপনার 10 ওভারের মধ্যে 105 রানের পার্টনারশিপ, মানে ড্রিম কামস ট্রু তাদের জন্য। অভিষেক শর্মা যেভাবে খেলেছেন এবং শুভমান গিল, ওভারঅল পুরো ইন্ডিয়া। পাকিস্তান এখন আসলে এক্স ক্রিকেটার যারা আছেন তাদেরকে আসলে বলার কিছু নেই, তারাও এটা মেনে নিতে বাধ্য যে ভারত পাকিস্তান রাইভালরি এখন এসে এটা আসলে একটা মিথ হয়ে দাঁড়িয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.